আসসালামু আলাইকুম। আমি মাহফুজা, তুবাস মম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। যারা পারফেক্টভাবে রুটি বানাতে পারেন না এবং ব্যস্ততার জন্য রুটি বানানো হয়ে ওঠে না, তাদের জন্য আজকে রেসিপিটা। না টেনে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে ফ্রিজে দীর্ঘদিন রুটি সংরক্ষণ করে খেতে পারবেন, এটা আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে আমি একটি প্যানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপরে পানিটা ঢেকে দিতে হবে। বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন পানিতে বলক চলে এসেছে। এখন আমরা এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব এবং হাফ চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তারপরে খুব ভালোভাবে এটাকে নেড়ে নেব। নাড়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিতে খুব ভালোভাবে বলক এসে গেছে। এখন আমরা এখানে 3 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। পারফেক্টভাবে রুটি বানাতে পানি এবং ময়দার পরিমাণটা সমানভাবে নিব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়েছি এবং 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দা দেওয়ার পরে এটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। ময়দাটা আপনি যত ভালোভাবে মাখবেন, রুটিটা আপনার তত বেশি পারফেক্ট হবে। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি সমান ভাগে ভাগ করে নেব। তাহলে রুটিগুলো সমান হবে, দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে এভাবে সমান ভাগে ভাগ করে নিতে পারেন। এখন আমি রুটিগুলো বেলে নিব। একটু একটু করে পরিমাণ মতো ময়দা নিয়ে সবগুলো রুটি খুব ভালোভাবে বেলে নেবেন। ময়দাটা খুব ভালোভাবে মেখে নেবেন, তাহলে রুটিগুলো পারফেক্ট হবে এবং খেতেও ভালো লাগবে। আমি সবগুলো রুটি বেলে নিয়েছি। এখন আপনাদের রুটিটা ভেজে দেখাবো। প্রথমে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নিব, তারপর রুটিটা দিয়ে দিব। রুটিটা এপাশ ওপাশ উল্টে খুব ভালোভাবে ভেজে নিব। দেখুন রুটিটা হয়ে গেছে। রুটিটা ফুলেছে খুব সুন্দরভাবে। এখন আপনাদের দেখাবো রুটি ফ্রিজে কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। আমাদের ব্যস্ত সময়ে যাতে আমরা এটা বের করে খুব অল্প সময়ে খেতে পারি। আমি কিন্তু এই রুটিগুলোতে খুব বেশি তাপ দিচ্ছি না, খুব অল্প করে 2 পাশটা ভেজে নিয়ে উঠিয়ে নিব। তারপর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর এটাকে আমরা সংরক্ষণ করব। কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদের দেখিয়ে দিব। তাহলে আপনারাও খুব সহজে এভাবে রুটিটা সংরক্ষণ করতে পারবেন এবং প্রয়োজনের সময় ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না এবং পরবর্তী যে কোনো ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। সবগুলো রুটি রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে বক্সে রেখে দিব। বক্সে প্রথমে একটা পেপার দিব, তারপর রুটি দিব, তারপর আবার একটা পেপার দিব, তারপরে আবার রুটি দিব। এইভাবে আমি রুটিগুলো সাজিয়ে নেব। তাহলে একটা রুটির সাথে আরেকটা রুটি লাগবে না। দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন।
আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।